আসসালামু আলাইকুম। আজকে আমি যেভাবে আলুর চপ করি সেভাবে আলুর চপ করে দেখাবো। ডিপ ফ্রিজে কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাই বলবো। তো এখানে কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আছে, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাথে আছে লঙ্কা গুঁড়া করা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, সাথে আছে লবণ, আর আছে গোলমরিচের গুঁড়ো। তাহলে চলুন স্টার্ট করি। প্রথমে দিব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে এভাবে বানিয়ে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে অনেক দিন খেতে পারবেন, তাতে অনেকটা সময় বেঁচে যায়। তো আমি করে দেখাচ্ছি। মানে 5টা আলু নিয়েছি। আলুগুলো ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে আলুগুলো, যাতে দানা দানা না থাকে। আমি কিন্তু আগেই হাত ধুয়ে নিয়েছি ভালো করে। এবার তৈরি করে দেখাবো। মাখা হয়ে গেছে আমার আলুগুলো সুন্দরভাবে। এভাবে আমি সবগুলো আলু করে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এভাবে সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে দেওয়ার পরে 3-4 ঘন্টা পরে এগুলো আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন খাবো নামিয়ে ভেজে খেয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।